নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অর্কিড ক্রিয়েশন। আমি মনোজিৎ দাস, ক্যামেরায় আমার সঙ্গে রয়েছে উৎস। আজকে আমরা গরমে নতুন কিছু বলতে আপনাদের কাছে চাইছি, যেগুলো সবটাই আপনাদের কাছে অর্কিড সম্পর্কে নতুন ধারণা হবে। এতদিন অর্কিড আপনারা মনের আনন্দে করেছেন, যখনই অর্কিড করেছেন যেটা ভালো লেগেছে করেছেন। আজকে বলবো কিছু নেটিভ অর্কিডের কথা। যদিও নেটিভ অর্কিডও কিন্তু এখন আমাদের এখান থেকে বাইরে গিয়ে বা বিভিন্ন দেশ থেকে বাইরে গিয়ে টিস্যু কালচারে হাইব্রিড হয়ে ফিরছে। তো সেরকমই কিছু নেটিভ অর্কিডের কথা বলবো। আপনারা অলরেডি আমার হাতে এটা দেখছেন, এটা আমাদের এখানকার পারেসি। ঠিক আছে, পারেসির অনেকগুলো ভ্যারাইটি আছে, যার মধ্যে পারেসি অ্যালবা আছে, এটা কমন পারেসি সেমি অ্যালবা আছে। আমার কাছে সবগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে পারেসিতে ফুল ফুটেছে, ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো নেটিভ ভ্যারাইটির মধ্যে পড়ে। নেটিভ ভ্যারাইটি বছরে একবার ফল দেয়। আমরা যারা নতুন গাছ করছি তাদের জন্য বলি, নেটিভ বা স্পিসিস ভ্যারাইটি এই কথাটা যখন আসে তখনই আমরা ভাবি এটা আবার কি বিশেষ অর্কিড। এটা নির্দিষ্ট জায়গার অর্কিড, যদিও এগুলো সব ট্রপিক্যাল অর্কিড। পাহাড় থেকে গাছ এনে আমরা অনেক সময় অর্কিড করতে চাই, সেগুলো কিন্তু আমাদের এই পরিবেশের জন্য উপযুক্ত নয় বা এই ক্লাইমেটের জন্য নয়। কিন্তু আমি আজকে আপনাদের যেগুলো দেখাবো বা যেগুলো বলবো, স্ক্রিনে আপনারা যেগুলো দেখবেন, সেগুলো সবই আমাদের এখানে গরমে হবে। কিন্তু দয়া করে পাহাড় থেকে গাছ তুলে এনে পাহাড়ের পরিবেশ নষ্ট করবেন না। পাহাড়ে যান, পাহাড়ে ঘুরুন, পাহাড়ের অর্কিড দেখুন, কিন্তু গাছ থেকে তুলবেন না। কী কী অর্কিড আপনারা করতে পারবেন আমি একটা লিস্ট দেব, সেই লিস্ট দেখে আপনারা গাছ করার চেষ্টা করবেন। আমার মনে হয় আপনারা ফুল ফোটাতে সক্ষম হবেন। আমার হাতে যে গাছটা দেখছেন, এটা ফ্রেডারিক্স ভিয়েনাম। এটা স্পিসিস অর্কিড, কিন্তু বর্তমানে এটা হাইব্রিড ওয়েতে আমাদের কাছে আসছে, যে কারণে এটা কিন্তু গরমের পরিবেশে খুব সুন্দর করে আপনারা করতে পারবেন। এটা টিস্যু কালচারে নতুন করে তৈরি হয়েছে এই গাছ। এর অরিজিনালিটি যা ছিল সেটা একটা পাহাড়ের পরিবেশের বা কোনো নর্থ ইস্টের যে দেশগুলো রয়েছে সেই দেশের জঙ্গলের পরিবেশে, কিন্তু সেটাকে বর্তমানে টিস্যু কালচারে হাইব্রিডাইজ করে এটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এটা ফুলের রং হলুদ, আপনারা দেখতে পাবেন স্প্রিংয়ের ফুলের ছবিটা। এখন যেটা আপনারা দেখছেন এটার নাম হচ্ছে সুলকাটাম। এটাও হলুদ রঙের ফুল, বছরে একবার হয়। খুব সুন্দর দেখতে এই ফুলটিও। আপনারা স্ক্রিনে এটারও ফুল দেখতে পাবেন কেমন। এই গাছগুলো খুব অল্প যত্নে, অল্প আলোতে, ছায়াপ্রবণ অঞ্চলেই কিন্তু আপনারা করতে পারবেন। মনে রাখবেন, যে কোনো স্পিসিস ভ্যারাইটিকে বেশি রোদে রাখবেন না, এটি সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। সদ্য ফুল শেষ হয়েছে, এটা অ্যাফাইলামের বিশেষত্ব হচ্ছে যে কেনটাতে এবছর ও ফ্লাওয়ার দিয়েছে, সেই কেনটাতে কিন্তু আর এবছর, মানে সেই ডালটাতে আর কিন্তু এবছর বা পরের বছর ফুল পাবে। এখান থেকে নতুন বেবি প্ল্যান্ট, মানে চারা গাছ হবে। আপনারা সেখান থেকে নতুন চারা গাছ নতুন করে প্রতিস্থাপন করতে পারবেন। এই গাছ একবার আপনার কাছে এলে বছরে বছরে আপনি নিজেই কিন্তু এখান থেকে গাছ তৈরি করতে পারবেন। এটারও দুটো কালার হয়, এটা পিঙ্ক আর সাদাতে শেড। এটা কমন অ্যাফাইলাম। এছাড়া অ্যাফাইলাম অ্যালবা আছে, যেটা পুরো সাদা। ওটা একটু কস্টলি হয়, কিন্তু আপনারা চাইলেই আপনাদের বাড়িতে সহজেই পৌঁছে যায়। এটি আরেকটি ভ্যারাইটি, এটা নাস্টার 6i। এটা ফুল আপনারা দেখতে পাবেন, কুড়ি এসে গেছে, দু একদিনের মধ্যেই ফুটে যাবে। আপনারা স্ক্রিনে এটারও ছবি দেখতে পাবেন। এটাও বছরে একবারই ফুল ফোটে, কিন্তু আপনাদের মনের মণিকোঠায় স্থান করে নেওয়ার মতো। এটি ডেনড্রোবিয়াম কিংগিয়ানাম। এটি ইন্দোনেশিয়ার ভ্যারাইটি,
অর্থাৎ নর্থ ইস্টের যে দেশগুলো, তাইওয়ান, ফিলিপিন, ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে এই ডেনড্রোবিয়াম আপনারা দেখতে পাবেন। এগুলোর অনেকগুলো ভ্যারাইটি হয়, তার মধ্যে আমার কাছে আছে এটা পিঙ্কিশ, একটা পার্পল টোন। এটা কিন্তু বছরে একবার ফুল ফোটে, কিন্তু খুব বুশি গাছ হয়, অনেক ফুল ফোটে। এটা ডেনড্রোবিয়াম বুলেনিয়ানাম। এটি আমরা যেমন হিবিকি দেখেছি, এটা অনেকটা ওই রকম, কিন্তু এর ফুল আপনাদেরকে আরো বেশি আনন্দ দেবে, কারণ ফুলটা অরেঞ্জিশ ইয়েলো, তার ভেতরে কিন্তু রেড স্ট্রাইপ রয়েছে, দেখতে অপূর্ব সুন্দর। এটা পিজিয়ান অর্কিড। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন, দাদা পিজিয়ান অর্কিড রাখেন? এটা পিজিয়ান অর্কিড, ঠিক আছে। পিজিয়ান অর্কিডের ক্ষেত্রেও এটা অনেকটা অ্যাফাইলামের মতোই। এর কিন্তু যে ডালে এবছর ফুল হবে, সেই ডাল থেকে আর নতুন করে ফুল হবে না সামনের বছর। এই দেখুন বেবি প্ল্যান্ট এখানে তৈরি হচ্ছে। আমি চাইলে কিন্তু এখান থেকেই বেবি প্ল্যান্টকে আলাদা করে নতুন গাছ করে নিতে পারবো, আপনারাও পারবেন আপনাদের বাড়িতে যখন হবে। তবে চেষ্টা করবেন বর্ষার সময় করতে, তাতে গাছ মানে ভালো স্বাস্থ্য থাকবে। এটা লুইসিয়া জিমনালিকা, যেটা আমার কাছে যতগুলো স্পিসিস ভ্যারাইটি আছে তার মধ্যে এটা সবচেয়ে অদ্ভুত দেখতে, আর এর ফুলটাও খুবই অদ্ভুত। হয়তো গাছের সামনে দাঁড়িয়েও আপনারা ফুলটা দেখতে পাবেন না, এত ছোট। আমার কাছে সবচেয়ে ছোট প্রজাতির অর্কিড এটাই। এর থেকে ছোট হতে পারে, আমার জানা নেই। আমার কাছে যেটা আছে সেটাই কিন্তু মনে হচ্ছে সবচেয়ে ছোট আমার এখানে। নামটা একটু কাছ থেকে দেখিনি। এর রংটা হয় একটু সবজে এবং বেগুনি মেশা। ফুলটা দেখাবো, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এটি আরেকটি গাছ ডেনড্রোবিয়ামের ভ্যারাইটি। এটা চান্টাগুন সানশাইন বা কান্টাগুন সানশাইন। এটি কিন্তু অরেঞ্জ এবং রেড টোনে খুব সুন্দর ফুল হয়। এটাও আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাছ। এটা ফুল কিন্তু সামনের দিকে ঝুলে থাকে, প্রচুর ফুল হয়, বছরে একবারই ফুল হয়। তবে যারা অরেঞ্জের দিকে যেতে চান, ডেনড্রোবিয়াম অরেঞ্জ চাইছেন, তারা এটা পুরোপুরি অরেঞ্জ নয়, ইয়েলোইশ অরেঞ্জ, মানে ডিমের কুসুমের মতো, এটাও কিন্তু করতে পারেন। আপনাদের এই পরিবেশের জন্য এটা যথেষ্ট আদর্শ। এইবার আপনারা দেখছেন অর্কিড ক্রিয়েশনের অন্যতম একটি ক্রিয়েটিভ দিক, যেখানে এই গাছের কাঠটার মধ্যে আমরা ফক্সটেল, এটা একেবারে দেশি ফক্সটেল, এগুলোর হাইব্রিডও হয়। এটার নাম রিঙ্কোস্টাইলিস রেটুসা। রেটুসা অ্যালবাও আছে আমার কাছে। রেটুসা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করুন, এবং এইভাবে একটা ওয়াইল্ড পরিবেশ, সবসময় মনে রাখবেন নেটিভ বা স্পিসিস ভ্যারাইটিকে যত ওয়াইল্ড পরিবেশ দিতে পারবেন তত ভালো ফুল পাবেন। শুধু নয়, ওদের পরিবেশে ওরা অনেক বেশি আনন্দ দেবে আপনাদের, যেটা দেখে আপনাদের ভালো লাগবে। দেখছেন এটা এরিডিস ওডারেটা। এটার একটা কমন ভ্যারাইটি হয়, এটা পিঙ্ক এবং হোয়াইট এর স্পট। যদি গন্ধের কোনো অর্কিড কেউ কখনো সংগ্রহ করেন কোনো জায়গা থেকে, এই অর্কিডটা করতে কেউ ভুলবেন না। আবার নাম বলছি, এরিডিস ওডারেটা। এরিডিস ওডারেটা এবং এরিডিস ওডারেটা অ্যালবা, এই দুটো গাছে এত ফুল হয় এবং কাজু বাদামের মতো দেখতে। যখন ফুলের পাপড়িটা মেলে মনে হচ্ছে যেন গণেশের মাথা, কান এবং সুর আছে, এরকম একটা অবস্থা। ফুলটা আপনাদের দেখাবো, এত সুন্দর দেখতে ফুল, এবং বাগানে এলে অন্য কোনো ফুলের দিকে তাকাবেন না, এর গন্ধে এবং এর রূপ দেখে আপনারা মোহিত হয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমরা এবার বাগানের ওপরের অংশে চলে এসেছি। এখানে আরও কিছু স্পিসিস আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমার হাতে আছে ডেন্সিফ্লোরাম, ডেনড্রোবিয়াম ডেন্সিফ্লোরাম। এটাও হলুদ ফুল, খুব সুন্দর ফুল হয়, বছরে একবারই ফুল হয়। গরমের শুরু থেকে মে জুন মাসের মধ্যে এর ফুল প্রতি বছর আপনারা পাবেন। এটা আমি নতুন প্রতিস্থাপন করেছি, এটা ফার্ন ব্লকে। আপনারা ফার্ন ব্লকের কথা আগেও শুনেছেন। ফার্ন ব্লকে খুব সুন্দর হয় গাছ।
উল্লেখযোগ্য ভ্যারাইটি। এটাও কিন্তু টিস্যু কালচারে কিছুটা পরিবর্তন হয়েই আমাদের এখানে এসেছে। আমি কার্যত দার্জিলিং বেল্টে গিয়ে এই গাছ দেখেছি, ওখান থেকে কিনে আপনারা করতে পারবেন। এটা টিস্যু কালচারে আমাদের পরিবেশের মতো হয়ে এসেছে থাইল্যান্ড থেকে। এটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। এটাও হলুদ রঙের ফুল, যারা হলুদ রঙের ফুল পছন্দ করেন, ছোট ফুল পছন্দ করেন, অথচ ঝর্ণার মতো ঝরে পড়বে, ঝুলে পড়বে এমন ফুল পছন্দ করেন, তাদের মন ভরে দেবে। দেখুন। গন্ধ পাচ্ছেন না? না, আপনারা গন্ধ পাচ্ছেন না মোটেই। এটার গন্ধ আমি পাচ্ছি, আমার সঙ্গে ক্যামেরায় আছে উৎস পাচ্ছে। গন্ধ পেতে গেলে আমার বাড়ি ছুটে আসতে হবে, অথবা আপনার বাড়ির পাশাপাশি কোনো আম গাছ, কাঁঠাল গাছে লক্ষ্য রাখতে হবে যেখানে এরা হয়ে আছে। মনে রাখবেন, এই গাছটি হচ্ছে ভেন্ডা, আমাদের দেশি ভেন্ডা। এটার নাম ট্রাসিলেটা ভেন্ডা। ট্রাসিলেটা গ্রুপের 4-5টা ভ্যারাইটি, আমার কাছে 2টো ভ্যারাইটি আছে। এটা দেখছেন, এর লিপটা পার্পল কালার। আমার কাছে আরো একটা ভ্যারাইটি আছে যেখানে কিন্তু ওটার ফুলটা শেষ হয়ে গেছে, ওটার লিপটাতে কিন্তু পিঙ্ক কালার। ঠিক আছে, এটা 3-4টে ভ্যারাইটি হয়, আর এর গন্ধ আপনাকে মোহিত করবে। আমি দুঃখিত যে আমার ভিডিওতে গন্ধ আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম না। এটা আপনারা সংগ্রহ করুন বিভিন্ন জায়গা থেকে, কারণ আমার আপনার বাড়ির চারপাশে গ্রাম বাংলায় এই গাছ প্রচুর। আমরা এতটা ইগনোর করি, অবহেলার চোখে দেখি, যে চোখের সামনে ফুটে থাকা এই ফুলগুলোকে কখনো দেখি না, কিন্তু এর গন্ধ এবং এর রূপ আপনাকে মোহিত করবে। যারা বাজার থেকে এই গাছ কিনছেন, গাছের একটু গড়নটা ভালো করে দেখে নিন। অনেকেই এটা থাইল্যান্ডের ভ্যারাইটি বলে আপনাকে বিক্রি করে থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, থাইল্যান্ডের ভ্যারাইটির গাছ এবং দেশি অর্কিডের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এটা দেশি অর্কিড, এটা নেটিভ ভ্যারাইটি, এটা লোকাল জায়গায় হয়ে থাকে, এটা আমাদের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চলে হয়ে থাকে, এবং সুগন্ধি অর্কিডের মধ্যে এটিও অন্যতম। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আসছে, একটু ধৈর্য ধরে থাকুন।